18তম লোকসভা ইলেকশনে কলকাতার ফুলঝুরিতে কোন রাজনৈতিক দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে আসুন আমরা একটু দেখে নেই। दीदी की ये गोवाते बोले আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে আমি বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হয়। টুইট করেছে তৃণমূল, দেখবো তৃণমূলের টুইট করা ভিডিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপি কি প্রচণ্ড চাপের মধ্যে আছে? তার অন্যতম উদাহরণ হলো তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মেদিনীপুর লোকসভা থেকে সদ্য অন্য লোকসভাতে গিয়ে দাঁড়ানো প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কি প্রচণ্ড চাপে আছে না টোটাল বিজেপি পশ্চিমবঙ্গের শাখাটাই প্রচণ্ড চাপে আছে? দেখুন দিলীপ ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যগুলো। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি সম্পর্কে তাদের কি ধারণা, তাদের কি মতামত পোষণ করছে, বা বিজেপির রাজনৈতিক দল কি এই মতামত পোষণকে সমর্থন করে? আপনারা দেখলেন সেই মতামত এবং তাদের বক্তব্য। ভারতবর্ষের নির্বাচন কমিশন অনেকগুলো গাইডলাইন্স জারি করেছে, যার মধ্যে এই কথা বা অসাংবিধানিক কথা বলতে প্রত্যেক দলকে অনুরোধ করেছে না বলার জন্য। কিন্তু বিজেপি কোথায় নির্বাচন কমিশনের সেই গাইডলাইন্স মেনে চলছে? কুকথার নিরিখে তারা সবার উপরে চলে গেছে। তারপরেই আছে তৃণমূলের বেশ কিছু নেতারও মন্তব্য, যেটা অসাংবিধানিক বা নির্বাচন বিরোধী মতবাদ বা মন্তব্য করছে। তারপরে বামফ্রন্ট আছে, তাদেরও কিছু মতামত নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন্সের বাইরে গিয়ে বলছে। আসলে রাজনৈতিক নেতাদের ভোট প্রচারের ক্ষেত্রে এবং পারিপার্শ্বিক বিভিন্ন রকম চাপের মধ্যে তারা অনেক সময় উল্টোপাল্টা কথা বলে ফেলে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত কুরুচিকর এবং সমর্থনযোগ্য নয়। বাংলা এবং বাঙালি কখনোই এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। তিনি যত বড়ই নিজেকে বাঙালি সাজানোর চেষ্টা করুক না কেন, তিনি যে রাজনৈতিক দলে নাম লিখিয়েছে সেই রাজনৈতিক দলটি কিন্তু বাংলা এবং বাঙালি বিরোধী দল। অতএব এই বাংলা এবং বাঙালি বিরোধী দলে আপনি বাঙালি হিসেবে ঢুকলেও আপনাকে এমন চাপের মধ্যে রেখে দিয়ে বাংলা এবং বাংলা বিরোধী কথা বলতে বাধ্য করাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। অতএব এই বাঙালি বিরোধী দলকে যতটা পারা যায় বাঙালি হিসাবে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে এই বাঙালি বিরোধী দল থেকে। আর দিলীপ ঘোষ, তার কথা না বললেই হয়, তিনি কখনো লগড়ে দেন, কখনো পুঁতে দেন, কখনো ধুলোর সঙ্গে মিশিয়ে দেন। অতএব সব কিছুই তিনি অনেক দিন ধরেই বলে আসছে। বাংলা এবং বাঙালি তার যোগ্য জবাবও দিয়েছে প্রত্যেকটা গণতান্ত্রিক উৎসবে। অতএব রাজনৈতিক নেতাদের এই যে কুমন্তব্য বলার ছড়াছড়ি, এটা কখনোই কাম্য নয়।